আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের 14 নম্বর পর্বে আজকের এই ভিডিওতে 11টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহজ ভাষায় আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, প্রশ্ন 1, তথ্য ও উপাত্ত কি? উত্তর: কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত অর্থপূর্ণ বিশেষ বর্ণনাকে তথ্য বলে, আর কোনো তথ্যের সংখ্যাত্মক প্রকাশকে ওই তথ্যের উপাত্ত বলে। যেমন আরিফের বয়স 11 বছর, এটি একটি তথ্য, কিন্তু 11 হলো উপাত্ত। ঠিক আছে, চমৎকার প্রশ্ন, এখান থেকে ভালো করে শিখে নিবা। প্রশ্ন 2, উপাত্ত বলতে কি বুঝো? উত্তর: কোনো তথ্যের সংখ্যাত্মক প্রকাশকে ওই তথ্যের উপাত্ত বলে। ধরা যাক, কোন এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 10 জন শিক্ষার্থীর গণিতপ্রাপ্ত নম্বর এই যে 65, 57, 83, 60, 63, 77, 95, 81, 61, 91 দেওয়া হলো। হ্যাঁ, এখানে সংখ্যা দ্বারা নির্দেশিত নম্বর সমূহের তালিকা একটি পরিসংখ্যান, আর সংখ্যা দ্বারা নির্দেশিত নম্বরগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত। ঠিক আছে। প্রশ্ন 3, তথ্য কি? তথ্যের শ্রেণীবিন্যাস লেখো। উত্তর: তথ্য কোনো গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যেসব সংখ্যাসূচক মান গ্রহণ করা হয় তাদেরকে তথ্য বলে। তথ্য মূলত 2 প্রকার, যথা 1 নম্বরে গুণগত বা বর্ণনামূলক তথ্য, 2 নম্বরে পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য। পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য আবার 2 প্রকার, 1 নম্বরে বিচ্ছিন্ন তথ্য এবং 2 নম্বরে অবিচ্ছিন্ন তথ্য। আশা করি এগুলো বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, প্রশ্ন 4, উপাত্ত কত প্রকার, কি কি, কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি এবং কেন? চমৎকার এই প্রশ্ন, আমরা এখন উত্তর শিখে নেব। উত্তর: উপাত্ত 2 প্রকার, প্রাথমিক উপাত্ত ও 2 নম্বরে মাধ্যমিক উপাত্ত। এবার আসি, কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি? উত্তর: প্রাথমিক উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি। কেন মানে কারণ, এই উপাত্ত সরাসরি কোনো উৎস থেকে সংগ্রহ করা হয়। প্রশ্ন 5, প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্ত কি? দেখো, প্রাথমিক উপাত্ত সরাসরি কোনো উৎস থেকে যে উপাত্ত সংগৃহীত হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে, খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক উপাত্ত পরোক্ষ কোনো উৎস থেকে যে উপাত্ত সংগৃহীত হয় তাকে মাধ্যমিক উপাত্ত বলে। ঠিক আছে, এগুলো আসলে 1 মার্কে আসবে। প্রাথমিক উপাত্ত 1 মার্ক আর মাধ্যমিক উপাত্ত 1 মার্ক, এটা 2 মার্কের পরীক্ষা আসবে সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে। প্রশ্ন 6, বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত বলতে কি বুঝো? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। উত্তর: বিন্যস্ত উপাত্ত যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। বিন্যস্ত মানে কি? সাজানো, হয় ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়ের দিকে, না হয় অধক্রমে বড় থেকে ছোটর দিকে। ঠিক আছে। অবিন্যস্ত উপাত্ত যে উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন 3, 2, 5, 1, 7, 6 ইত্যাদি, মানে এগুলো এলোমেলো থাকবে, এগুলো কি অবিন্যস্ত উপাত্ত। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 7 নম্বর প্রশ্ন দেখব, প্রাথমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। উত্তর: কোন এক পরীক্ষায় কোনো এক বিষয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো প্রাথমিক উপাত্ত। এর উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে। সুতরাং উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে। সরাসরি সংগৃহীত হয় বিধায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা অথবা গ্রহণযোগ্যতা অনেক বেশি। এটি ছিল এই প্রাথমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি বর্ণনা করো, এটুকুর উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, প্রশ্ন 8, উদাহরণ সহ বিন্যস্ত উপাত্তের সংজ্ঞা দাও। উত্তর: বিন্যস্ত উপাত্ত যে উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। ঠিক আছে, সাজানো আর কি। এটি 2 মার্কের প্রশ্ন।
প্রশ্ন 9, উদাহরণ সহ অবিন্যস্ত পত্র ব্যাখ্যা করো। উত্তর, অবিন্যস্ত পত্র যে পত্রগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত পত্র বলে, যেমন 3, 2, 5, 1, 7, 6 ইত্যাদি। এলোমেলো থাকবে, অগোছালো থাকবে। প্রশ্ন 10, অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয়? উত্তর, অবিচ্ছিন্ন উপাত্ত হাতে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে অনুসরণীয় ধাপসমূহ। প্রথমে আছে কি? পরিসর। এখানে তীর চিহ্ন হবে, যেটা আমি এখন তোমাদেরকে হাতে দেখিয়ে দিলাম। তোমরা খাতা লিখলে এই প্রশ্নের উত্তরে এভাবে তীর চিহ্ন দিয়ে লাগবা, ঠিক আছে? পরিসর, তীর চিহ্ন দিয়া শ্রেণীব্যাপ্তি, এখানে আবার তীর চিহ্ন দিয়ে লাগবা। শ্রেণী সংখ্যা, এখানে আবার তীর চিহ্ন দিয়ে লাগবা। গণসংখ্যা, ঠিক আছে? আশা করি এই প্রশ্ন উত্তরটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখবা আমরা, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। প্রশ্ন 11, কোন শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে এরকম দেওয়া আছে, শিক্ষার্থীর ওজনের পরিসর নির্ণয় করো। আমরা পরিসরের সূত্র প্রয়োগ করে একটা চমৎকার অঙ্ক এখন সমাধান করব। উত্তর দেওয়া আছে লিখবা, উপাত্তের সর্বোচ্চ মান 59। মানে এখানে যে মানগুলো দেওয়া আছে তার ভিতরে সর্বোচ্চ মান আছে এই যে এটা 59, মানে সবচেয়ে বড় মান যেটা, এটাকে বলে সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান কি? সবচেয়ে ছোট মান যেটা এই উপাত্তগুলোর ভিতরে, সেটা হচ্ছে সর্বনিম্ন মান 41। ঠিক আছে? এই যে সর্বোচ্চ মান 59, সর্বনিম্ন মান 41। আমাদেরকে বের করতে বলছে পরিসর, এই জন্য লিখবা পরিসর সমান সমান হোয়াট, মানে কি? প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা জানি পরিসরের সূত্র, পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সমান চিহ্ন দাও, এখন উপর থেকে মানগুলো বসায় দাও। এই যে 59, এই সর্বোচ্চ মানের জায়গায় 59 লিখবা, এখানে বিয়োগ চিহ্ন দেবা। এই সর্বনিম্ন মানের জায়গায় এখান থেকে এই যে 41 বসাই দেবা, আর ব্র্যাকেট শেষ করবা, যোগ চিহ্ন দিবা, আর এই 1 এখানে বসাই দেবা। ঠিক আছে? এবার এই 59 থেকে 41 বিয়োগ করবা, 18 আসবে। যোগ দিয়ে এই 1 লিখবা, এখানে সমান চিহ্ন সোজা করে বসাবা। তারপরে এই 18 আর 1 যোগ করলে 19 আসবে, পাশে অ্যান্সার লেখা দেবা। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা একটা ব্যতিক্রমী ক্লাস ছিল, চমৎকার একটা ক্লাস ছিল। তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষায় বারবার আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এখানে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ভালো করে শিখে নাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।